আমরা গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য শুনেছি, যে তিনি বলেছেন যে সঠিক সময় নির্বাচন হবে কিনা সেটিও এখন জনমনে প্রশ্ন। আরেকটি কথা তিনি বলেছেন, যা হবার কথা ছিল সেটি হয়নি। মানে উনি কি হওয়ার কথা ছিল আর কি হয়নি, কেন হয়নি? আমি আমার প্রিয় কাশ্মী ভাইয়ের শেষ কথার উত্তরটা দিয়ে আসি। জি, কাশ্মী ভাই খুব ভালোই বলেছেন, সত্য কথা বলেছেন যে ভোট কেন্দ্রে দখল হয় বেদখল হয় তাহলে কি হলো, আগের মতোই যদি হয়। তা আমি একটা কথা বলতে, আমার বিশ্বাস থেকে বলতেছি, ভোট কেন্দ্র দখল হয় তখন যখন কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, এমপি থাকে, মন্ত্রী থেকে নির্বাচন করে। এখন তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না, অথবা এখানে সিল মারার সুযোগ নেই। আর যদি মারে, কাশিম ভাইয়ের কথাকে আমি সত্য ধরে নিয়ে বলে একটা 3টা আইন করেন, নির্বাচন 3টা আইন, ছোট্ট ছোট্ট 3টা আইন, এত 8 মাস দরকার নাই, এত কিছু দরকার নাই। 3টা আইন কি? একটা, প্রথম কথা, নির্বাচন কমিশন আইন করবে ভোটের সময় মিছিলে, মিটিংয়ে বা কোনো প্রয়োজনীয় প্রার্থীর অফিস যদি কেউ ভেঙে ফেলে, পুড়িয়ে দেয়, পোস্টার ছিঁড়ে ফেলে, একেবারে সুনির্দিষ্ট সঠিক প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে। দ্বিতীয়ত, ভোটের দিন যদি কেউ জোর করে সিল মারে, কাশিম ভাইয়ের কথা হয়, সিল মারে, আসতে বাধা দেয়, মাঝখানে আসতে আটকে রাখে প্রতিপক্ষকে, তাহলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সত্য উদ্ঘাটন করে তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে। তৃতীয়ত, এই 2টা বাইরে যদি নজর এড়িয়ে যদি ভোটের সময় আগে পিছিয়ে যদি অনিয়মিতভাবে বা অনিয়ম করে, কারচুপি করে, কারসাজি করে নির্বাচিত হয়ে আসে অনৈতিকভাবে, তাহলে সঠিক তদন্ত সাপেক্ষে তার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করতে হবে। কিচ্ছু লাগবে না, সোজা হয়ে সাপ মরে গেলে যেমন সাবধান গর্ত সোজা হয়ে যায়, কোনো প্রার্থী চিন্তা করবে না যে আমি আমাকে পোস্টার ছিলবো, ওই অফিস ভাঙবো, তখন প্রার্থী বাতিল। 1টা 2টা 3টা তখন সব সোজা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। ওই ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনী দূরে দাঁড়িয়ে থাকলেই হবে, আনসার থাকলেই হবে, কিচ্ছু করা লাগবে না। ওই যে প্রমাণ সাপেক্ষে, সুদৃশ্য প্রমাণ সাপেক্ষে বাতিল গেল। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, যে জামাত ইসলামের কথাই বলি, তারা এই পূজা মণ্ডপে গিয়ে, আমি বাংলাদেশের সবচেয়ে বেশি পূজা মণ্ডপে গিয়েছিলাম গতবার, 55টা পূজা মণ্ডপ, 53টা আমি গিয়েছি। আমার নেতা তারেক পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা উপহার দিয়ে এসেছিলাম। ইসলামিক দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা, সেটা আমার ভাই ভালো জানেন, যে পূজা মণ্ডপে কোনো সহায়তা করা সরকারি টাকা ছাড়া দেওয়া যায় কি না। আমরা সামাজিকতা হিসাবে সেটা দিয়েছি। এবারে আমি সবগুলো পূজা মণ্ডপে গেছি, 2টা বাদ, গতবার 2টা যেতে পারিনি, 3 দিন হয়তো। আমি কিন্তু কোথাও গিয়ে নমনম করি নাই, আমি কিন্তু কোথাও গিয়ে নাচানাচি করিনি, আমি কিন্তু কোথাও, আমার নাচানাচি করলে আমার সাথে বহু মানুষ নাচতো, আমি কিন্তু নাচানাচি করি নাই। আমি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছি। আমি কি বলেছি, বিএনপি আল্লাহ রহমতের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আর কোনো পূজা মণ্ডপ আনসাররা পাহারা কষ্ট করে দিতে হবে না। আনসারদের পুলিশ থাকবে, 8 দিন 7 দিন পাহারা দেয়, 8 জন আনসার, থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, গোসল করার জায়গা নাই, বাথরুম নাই, পানি খাওয়ার জায়গা নাই, কি অমানবিক কষ্ট। ওইটা বলেছি যে আমরা পুলিশ আনসার আমরা নিয়োগ দেব না, আমরা আমাদের কর্মী ওই মণ্ডপের পাশে যারা থাকবে তাদেরকে বলে দেবো, ওই মণ্ডপে যদি কোনো ক্ষতি হয় তাহলে দায় তোমার, কিচ্ছু লাগবে না। এবং আমরা ওখানে গিয়ে বলি নেই যে পূজা আর রোজা মুদ্রা রিপিট ওপিট, কোনোদিনও বলি নাই, আমাদের কেউ বলেনি। এ কথাও বলিনি যে আমাদের পূর্বপুরুষরা, দাদার বাপেরা, তার বাপেরা হিন্দু ছিল, আমরা এখন মুসলমান হয়েছি, তাহলে তারা আমাদেরই তো ভাই, তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই দাঁড়িপাল্লায় ভোট চাই, এই কথা কিন্তু আমি বলিনি, তারা বলে। এবং তারা কী করে জানেন, তারা এখন গিয়ে একটা টোটালি অনৈতিক, আমার ভাইরা বলেন না, অনৈতিক, যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কেউ জান্নাতে যেতে পারবে না, মানলো, বললো, আমার কোনো আপত্তি নেই, জনগণ বিশ্বাস করে। এখন বৌদ্ধরা বলে আমরা যদি দাঁড়িপাল্লাতে আমরাও কি ভেসতে যাবো, জান্নাতে যাবো, হিন্দুরা বলে। এখন এটা বলার ভিতরে ধরেন সীমাবদ্ধ থাকলে আমার অপশন, পাল্টা যখন বলে ধানের শীষে ভোট দিলে কেউ জান্নাতে যেতে পারবে না, তখন কেমন লাগে? এই যে অপপ্রচার, অপরাজনীতি, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ইবলিস যে বড় স্বতন্ত্র আল্লাহ পাক তার নাজিল করবেন না, আর কি বড় শয়তান আসবে না, আসবে না। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য ইবলিসের যে বড় শয়তানের সাথেও তারা জোট করতে রাজি আছে। তারা চরমনে, আমার বক্তব্য চরমনে পীর সাহেবের সম্বন্ধে বলতেন, আমি চরমনে বিরুদ্ধে কিছু বলতে পারি না,
যেমন তারেক রহমানের ব্যাপারটা বলছিলেন, উনি ভালো মানুষ হলে পিঠে হাড় ভাঙতো না, তাই বলে তারা হচ্ছে তাহলে আপনাকে মানলো কেন আওয়ামী লীগ? ফ্যাসিলিটির কাছে ভালো মন্দ না, ওরা মনে করে তাই করে। তাহলে ওরা বলছে যে দাম আছে এই কেউ নাম কি, একটা হচ্ছে আদা পাগলা নাম দিয়েছে সবাই, আমার কুষ্টিয়া বাড়ি, ও বলে এই চরমনায় খাই কি টাকা পাই কোথায়, ওই লোক টাকা দেয় সেই টাকা খায়, বাচ্চারা যখন টাকা দেয় তার মাথায় হাত দেয়, যে বাচ্চা টাকা দেয় না তার মাথায় হাত দেয় না। এই সমস্ত কথাবার্তা আলেমুল আমাদের পীর সাহেবদের সম্বন্ধে এসব কথা ওরা বলেছে। আমাদের সম্বন্ধে তো বলে যা বলা উচিত না। বিএনপি তো জামাতকে কোলে করে রেখেছিল না, পেটের মধ্যে রেখেছিল। পেটের ভিতরে সন্তান বা যেই থাক না কেন আঘাতপ্রাপ্ত হতে হয় না বাইরে থেকে, বা পড়ে যাওয়ার সম্ভাবনা না, কোলে রাখা পড়ে যেতে পারে। জামাতকে সেইভাবে রেখেছিল। আর সেই জামাত আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে ধমক দেয়, কি বলে দেশ ছেড়ে চলে যেতে হবে।